সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় রজনী। পবিত্র এই জিলকদ মাসে এমন একটি সময় আছে যে সময়ে একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট জিকিরের আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চাওয়াকে পূরণ করে দিয়ে থাকেন। এই ছোট্ট জিকিরের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো দোয়া করা হলে সঙ্গে সঙ্গে সেই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। কোনো ব্যক্তি যখন দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজ দেয়, সেই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট জিকিরের আওয়াজ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি, আপনার এক গোলাম দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুঁটিকে বলে, হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। এইভাবে খুঁটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই জিকির করনেওয়ালা ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করতে থাকেন আর কাঁপতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই জিলকদ মাস অত্যন্ত দামি একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হজকে ফরজ করেছেন। অসংখ্য অগণিত হাজিরা যাবেন মক্কায় হজ করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন, এই মাসে এমন একটি সময় আছে যে সময়ে এই ছোট্ট জিকিরের আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করিবেন। আপনি যখন ছোট্ট জিকিরের আওয়াজটি দিবেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন, কোন জিকির করবেন, জিকিরটি কিভাবে করবেন, কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। অনেকে আছেন অভাবগ্রস্ত, কঠিন অভাবের মধ্যে আছেন, অভাব যেন আপনার থেকে বিদায় হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, সফলতার ছোঁয়া কোনোভাবেই পাচ্ছেন না। আপনি এই জিকিরের আমলটি এই জিলকদ মাসে করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে সফলতা দান করিবেন, নিয়ামত দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন ঋণগ্রস্ত। আপনি জিলকদ মাসে এই ছোট্ট জিকিরের আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দোয়া করতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আপনার ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, খুবই পরীক্ষিত, পাওয়ারফুল, শক্তিশালী এই পবিত্র জিলকদ মাসের এই ছোট্ট জিকিরের আমলটি। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই জিলকদ মাসের এই জিকিরের আমলটি কিভাবে করবেন, কখন করবেন? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট আমলটি করতে হবে তাহাজ্জুদ নামাজের পরে। আর তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হবে, এই নামাজের মধ্যে কোন কোন দোয়া পাঠ করিতে হবে, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজের সময়টি আগে ভালো করে জেনে রাখুন। তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। এই সময় হলো তাহাজ্জুদ নামাজের সময়। তবে সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময়ের মধ্যে এমন একটি সময় আছে যে সময়ে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের অতি নিকটে চলে আসেন। শুধু তাই
নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত নিয়ে চলে আসেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করিব, কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাও আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব, কে আছো বিপদে বালা মুসিবতে আমার কাছে সাহায্য চাও আমি তোমার বিপদ বালা মুসিবত দূর করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রত্যেকটি বিষয়ের জন্য মানুষকে ডাকতে থাকেন আর বলতে থাকেন সুবহানাল্লাহি বিহামদি। এই সময়ে কোনো বান্দা যদি এই জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য গায়বী সাহায্য আসতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে। রাতকে তিনটা ভাগ করলে তৃতীয় যে অংশটা থাকে সেই অংশে এই ছোট্ট আমলটি করতে হবে। তা হলো 3টা 4টা বা 2টার দিকে এমন সময় আপনি ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে মুখের পবিত্রতা অর্জন করে নেবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অবশ্যই মিসওয়াক করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। যদি মিসওয়াক না থাকে তাহলে ব্রাশ করে মুখের দুর্গন্ধ দূর করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, মুখের দুর্গন্ধ এত খারাপ একটি বস্তু, ফেরেশতারা আসতে ঘৃণা বোধ করে। ওই মুখের দুর্গন্ধওয়ালা ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা পর্যন্ত আসে না। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি ব্রাশ করে নেবেন অথবা মিসওয়াক করে নেবেন। এক কথায় আপনাকে মুখের দুর্গন্ধ দূর করে নিতে হবে। যে ব্যক্তি মিসওয়াক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান, তার উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে 2টি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যা অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ওযুর পূর্বে আপনাকে একটি নিয়ত করিতে হবে। মনে মনে এইভাবে নিয়ত করিবেন যে আমি ওযু করছি। নিয়ত না করিলে কিন্তু ওযু হয় না। এই বিষয়টি আমরা অনেকেই জানি না। সম্মানিত মা ও বোন, দিনী ভাই ও বাবারা, সকলের উদ্দেশ্যে বলছি কথাগুলো, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। ওযুর পূর্বে নিয়ত করিবেন, অতঃপর ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন ইনশাআল্লাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না পাঠ করিলেও ওযু হয় না। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করে দিবেন। ওযু শেষ করার পরে একটি ছোট্ট কালিমার আমল করিবেন। যে ছোট্ট কালিমা ওযুর পরে পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের প্রত্যেকটি গেট খুলে দিবেন। আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন। আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, জান্নাতের যে কোনো গেট দিয়ে আপনি ইচ্ছে সসম্মানে জান্নাতে প্রবেশ করতে পারবেন এই ছোট্ট আমলটি যদি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, তা হলো ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে এই ছোট্ট কালিমাটি প্রত্যেক ওযুর পরে একবার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য একটি পবিত্র স্থানে চলে আসবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন যাই নামাজ চাদর বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেওয়ার জন্য। যদি সম্ভব না হয় তাহলে বিছিয়ে নিতে হবে না, শুধু মাটিতে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই সেই জায়গাটি পবিত্র হতে হবে। যেই জায়গায় আপনি নামাজ পড়বেন, বিশেষ করে যেখানে আপনি সেজদা দিবেন, সে জায়গাটি অবশ্যই পবিত্র হতে হবে। অপবিত্র স্থানে সেজদা দিলে নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর সেই পবিত্র স্থানে দাঁড়িয়ে এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি খুব ভালোভাবে শুনে রাখুন। নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য
2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি, নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে হাত দুটি উঠাবেন। হাত দুটি উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অনেক মা ও বোন একটা জায়গায় ভুল করে থাকেন সানার ভিতরে, সেই ভুলটি হলো সুবহানাকা আল্লাহুম্মা পড়বেন নাকি সুবহানাকা আল্লাহুম্মা পড়বেন। সম্মানিত মা ও বোন, আপনাদেরকে বিশেষ করে বলছি, যদি মিলিয়ে পড়েন তাহলে সুবহানাকা আল্লাহুম্মা হবে, আর যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এইভাবে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সৈশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা সৈশুদ্ধ করে মহব্বতের সাথে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা আপনি পাঠ করে নেবেন। চেষ্টা করবেন আয়াতুল কুরসি পাঠ করে নেওয়ার জন্য। যদি আয়াতুল কুরসি পারেন তাহলে অবশ্যই আয়াতুল কুরসি প্রথম রাকাতে পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। চেষ্টা করবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য। যদি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন তাহলে অবশ্যই পাঠ করিবেন, আর যদি না পারেন তাহলে এই দোয়া পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা এইভাবে 3 বার এই তাসবিহটি কমপক্ষে পাঠ করিবেন। চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। এই তাসবিহটি পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, সেই দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ছোট্ট এই দোয়াটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সৈশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ দামি সূরা পাঠ করিবেন, তা হলো সূরাতু আল ইখলাস। এই পবিত্র সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দুইটি ইসমে আজম রয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। এই সূরার অনেক দাম, অনেক ফজিলত এই সূরার মধ্যে। এই সূরা একবার তেলাওয়াত করিলে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন, যা অন্য কোন সূরা পাঠ করিলে এত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন না, সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরা দুইবার তেলাওয়াত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। তিনবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র একটি কোরআন খতম তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দেন, সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট সূরার আরেকটি অন্যতম ফজিলত হলো, এই ছোট্ট সূরাটি যদি কোনো ব্যক্তি 10 বার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের ভিতরে একটি সুন্দর বিল্ডিং নির্মাণ করে দেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ায় একটি ছোট্ট ঘর নির্মাণ করতে মানুষের 60 থেকে 70 বছর পর্যন্ত পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রম করার পরেও সম্ভব হয় না একটা ছোট্ট বিল্ডিং করার জন্য, অথচ মাত্র 10 মিনিটও লাগে না এই ছোট্ট সূরাটি 10 বার তেলাওয়াত করতে। আর এই ছোট্ট সূরাটি 10 বার তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে হীরা, মণি, মুক্তা, জমরুদ পাথর দ্বারা তৈরি একটি বিল্ডিং দান করে দেন, সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই বিল্ডিং এর দাম এত যা বর্ণনা করা সম্ভব নয়। তবে একটু বলে রাখি, এই বিল্ডিং এর একটি ইটা কণার দাম হলো এই পৃথিবীকে 70 লক্ষ কোটি হাজার বার বিক্রি করলে যা হবে তা দিয়েও কেনা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত দামি জিনিস আমাদের জন্য রেখেছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এই সূরাটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। এই সূরার আরেকটি ফজিলত হলো, যারা অভাবী আছেন, দারিদ্রতা যাদেরকে গ্রাস করে ফেলেছে, আপনি এই ছোট্ট সূরা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। উঠতে, বসতে, চলতে, ফিরতে মুখে এই ছোট্ট সূরার আওয়াজটি চালু রাখবেন। ওযু সহকারে এবং ওযু ছাড়া উভয় অবস্থায় এই ছোট্ট সূরা পাঠ করা যায়, কোনো সমস্যা নেই। আপনি ছোট্ট সূরা পাঠ করেন বেশি বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে ধন দৌলত, টাকা পয়সা দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় রাকাতে এই পবিত্র সূরাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন তাহলে অন্য সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে এই ছোট্ট সূরাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি এই দোয়া না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন একবার পাঠ করে নেবেন, আর যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দোয়াটি শেষের সেজদার মধ্যে 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ছোট্ট দোয়াটি পাঠ করে শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে সহিশুদ্ধ করে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদ শরীফ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দুআয়ে মাসুরা একবার সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান থেকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ শেষ করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বসে এই আমলটি করতে হবে। আপনি চাইলে এইভাবে 2 রাকাত করে করে তাহাজ্জুদের নামাজ আরও পড়তে পারেন, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আরও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে সেই স্থানে বসবেন। আমল কি 2 রাকাত পরপর করবেন নাকি সব নামাজ পড়ে একসাথে করবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, যারা 2 রাকাত পড়বেন তারা 2 রাকাত পড়ে এই আমলটি করবেন, আর যারা বেশি পড়বেন 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়বেন, আপনারা সকল নামাজ শেষ করে আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে একবার পাঠ করিবেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই পরিমাণ নেকি চান আপনার আমল নামায় জমা করতে, তাহলে অবশ্যই এই ছোট্ট তাসবিহটি একবার পাঠ করিবেন সুবহানাল্লাহ। এই ছোট্ট তাসবির আরেকটি অন্যতম ফজিলত হলো, এই ছোট্ট তাসবিহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির জন্য জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দেন, যেই গাছ এত বিশাল আকারের হয় যে সেই গাছের ছায়া দিয়ে যদি একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ায় তবুও সেই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আর সেই গাছটি কতই না বড় হবে। আর এই এত বড় একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য রহমত হিসাবে রোপণ করে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর এই ছোট্ট তাসবিহটি একবার পাঠ করিবেন, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই ছোট্ট শব্দটি সর্বোত্তম দোয়া হিসেবে হাদিসের মধ্যে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। যেমন ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করেছেন, সেটা হোক কম বা বেশি, আপনি যদি এই সম্পদ
পেয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদকে দ্বিগুণ করে দিবেন। সুবহানাল্লাহ। ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি ব্যবসা প্রতিষ্ঠান দান করেছেন, হোক সেটা ছোট বা বড়, আপনি যদি এটা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি খুশি হয়ে যান, খুশি হয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ করে দিবেন। আপনি খাবার খাওয়ার পরে পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রিজিক যখনই ভক্ষণ করবেন, আল্লাহ পাকের পবিত্র রিজিক ভক্ষণ করার পরপরই এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। এই শব্দের মাধ্যমে, এই শব্দের উসিলায় বান্দার রিজিক বৃদ্ধি হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চতুর্দিক থেকে সফলতা দান করেন, ধন দৌলত টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অগণিত অসংখ্য দান করে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, পক্ষান্তরে আপনি যদি এই শুকরিয়া আদায় না করেন, আলহামদুলিল্লাহ পাঠ না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে সেখানেই জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সকল নিয়ামত দান করেছেন তা ছিনিয়ে নেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যারা সব সময় বিপদের মধ্যে থাকেন, অভাবের মধ্যে থাকেন, দুশ্চিন্তা পেরেশানি যাদের মাথার মধ্যে সব সময় থাকে, আপনি বুঝতেও পারেন না এগুলো কেন হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, তার মূল একটাই কারণ হলো আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন না, আলহামদুলিল্লাহ পাঠ করেন না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে আপনাকে আযাবে ফেলে দিয়েছেন, বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই সমস্ত আযাব, বিপদ, অশান্তি থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে এখন থেকে আলহামদুলিল্লাহ এই শব্দের জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করা শুরু করে দিন। আল্লাহ পাক পুনরায় আপনাকে আবার রহমত দান করিবেন, নিয়ামত দান করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট্ট জিকিরের আওয়াজ দেয়, সেই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপা শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা থেকে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে কাঁপতে থাকেন এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরটি এত দামি, হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কথা জানা অবস্থায় মারা গেল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে ব্যক্তি এই কথা জানা অবস্থায় মারা গেল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, এই কথা জানা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি বেঁচে থাকতে যদি বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের জিকির করেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মৃত্যু হবে না, বরং সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব এবং আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, ইহা এমন একটি দামি জিকির যে আল্লাহর প্যারা নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা বেশি ভারী হবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী এবং পৃথিবীর বাহিরে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা দ্বারা বোঝানো হয়েছে, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, সেই বান্দার সমস্ত গুনাহকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের ওজন যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সে পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। তবে তা পাঠ করিতে হবে ঈমানের সঙ্গে একনিষ্ঠতার সাথে পাঠ করিতে হবে। আশা করি সম্মানিত দিনী ভাই বোন, আপনার সকলেই এই ছোট্ট জিকির সম্পর্কিত হাদিসগুলো শুনে এই জিকিরের ফজিলতের বিষয়গুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পাঠ করবেন ইনশাআল্লাহ। এছাড়াও এই শব্দ উঠতে বসতে চলতে ফিরতে বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহু আকবার এই ছোট্ট তাসবিহটি একবার পাঠ করিবেন। এই ছোট্ট তাসবির অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। সম্মানিত দিনী ভাই বোন, যে ব্যক্তি, যে বান্দা, যে বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় বলে মুখে স্বীকৃতি দিবে, অন্তরে বিশ্বাস স্থাপন করবে, এবং যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় বলে আখ্যায়িত করবে, ঘোষণা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকলের মাঝে সম্মানিত করবেন, মনোনীত করবেন এবং বরত্ব দান করিবেন, মহত্ব দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বেশি বেশি পরিমাণে আল্লাহু আকবার এই শব্দটুকু পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান বাড়িয়ে দিবেন। চতুর্দিক থেকে পাগলের মতো মানুষ আপনাকে সম্মান করবে। কেন সম্মান করবে তা বুঝবে না, শুধু সম্মান করতে থাকবে, আপনাকে ভালোবাসতে থাকবে। সুবহানাল্লাহ। অবশ্যই এই ছোট্ট জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন, আল্লাহু আকবার। তাহলে নামাজ শেষ করে 4টি জিকির, 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টি জিকির পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মহব্বতের সাথে গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে আপনি অনুতপ্ত হবেন আল্লাহ তাআলার কাছে। অনুতপ্ত হয়ে এই ছোট্ট ইস্তেগফারটি 11 বার এইভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। অতঃপর 11 বার ছোট্ট একটি দরুদ পাঠ করবেন। এই দরুদটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল المسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই দুরূদটি 11 বার পাঠ করিবেন। এই দুরূদ এবং ইস্তিগফার 11 বার করে পাঠ করার পরে দোয়া করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই প্রথম 2টি শব্দ বলবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। সমস্ত দোয়া শেষ করে এইভাবে বলবেন, হে আল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার সকল দোয়াকে আপনি কবুল করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। মুনাজাত শেষ করে সেই স্থানে বসে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করিবেন। দুরুদে ইব্রাহিম পাঠ করা শেষ করে সেই স্থান থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি এই ছোট্ট আমলটি পবিত্র এই জিলকদ মাসে
আপনি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনের সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে, রিজিক চতুর্দিক থেকে আসতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ থাকলে, এমনকি পাহাড় সম পরিমাণে যদি আপনার ঋণ হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন তা খুব সহজে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও আলোচনাটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলবেন। বিশেষ করে আমিন বলবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন, সকলকে চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করুন। সকলেই বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।